হ্যালো, দ্য ট্রান্সেন্ডেন্টে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা শিখব HTML স্পেশাল ক্যারেক্টার এন্টিটিজ, বিশেষ অক্ষর সত্তা কাহাকে বলা হয়। লেস দ্যান চিহ্ন, গ্রেটার দ্যান চিহ্ন এবং অ্যাম্পারস্যান্ড চিহ্ন হল সেই সব জরুরি ক্যারেক্টারগুলোর মধ্যে অন্যতম যা আমরা HTML ডকুমেন্ট তৈরি করতে ব্যবহার করি। প্রশ্নটা তখনই ওঠে যখন আমরা এই চিহ্নগুলোকে আমাদের আসল কন্টেন্টের মধ্যে দেখাতে চাই। আমরা এই বিষয়টা নিয়ে আগেই সামান্য আলোচনা করেছিলাম যখন আমরা কোড আর প্রি এলিমেন্টস নিয়ে কথা বলছিলাম। এখন আমরা এই বিষয়টি আরও গভীরভাবে খতিয়ে দেখব। যখন আমরা একটা গ্রেটার দ্যান, লেস দ্যান বা অ্যাম্পারস্যান্ড চিহ্ন আলাদাভাবে লিখি, তখন সেটা সাধারণত পেজে কন্টেন্ট হিসেবেই দেখা যায়। কিন্তু যেই মুহূর্তে আমরা এমন কিছু বানাতে শুরু করি যা দেখতে একটি আসল HTML এলিমেন্ট এর মতো, তখন পুরো গঠনটাই প্রায় সেই উধাও হয়ে যায়। ব্রাউজার মনে করে যে এটাকে শুধু দেখানোর বদলে একটা HTML কমান্ড হিসেবে ব্যবহার করা উচিত। কিছু কিছু ক্ষেত্রে আমাদের নিজেদেরই এই সমস্যাটা সমাধান করার একটা উপায় খুঁজে বের করতে হয়। এইখানেই আমরা এমন একটা জিনিস ব্যবহার করি যাকে বলা হয় ক্যারেক্টার এন্টিটি। HTML এন্টিটিগুলোর একটা নির্দিষ্ট গঠন আছে। একটি অ্যাম্পারস্যান্ড, একটা ছোট কোড এবং শেষে একটি সেমিকোলন। আমরা এই কোডগুলো আমাদের HTML ফাইলে লিখি এবং ব্রাউজার সেগুলোকে সেই নির্দিষ্ট ক্যারেক্টারে রূপান্তরিত করে যা আমরা দেখাতে চাই। এই একই পদ্ধতি আমরা প্রি ট্যাগের ডেমনস্ট্রেশনে ব্যবহার করেছিলাম। প্রত্যেকবার যখন একটি গ্রেটার দ্যান বা লেস দ্যান চিহ্ন ব্যবহার হয়েছে, তখন সেটিকে তার নিজস্ব ক্যারেক্টার এন্টিটি ব্যবহার করে লেখা হয়েছিল। W3C ওয়েবসাইট এ সমস্ত ক্যারেক্টার এন্টিটির একটি সম্পূর্ণ রেফারেন্স চার্ট রাখে, যা আমরা সেগুলি খুঁজে বের করার জন্য ব্যবহার করতে পারি। HTML এন্টিটিগুলো এমন বিশেষ ক্যারেক্টার টাইপ করার জন্য সহায়ক যা সাধারণ কিবোর্ডে পাওয়া যায় না। উদাহরণস্বরূপ, যদি আমাদের কন্টেন্টে একটি কপিরাইট চিহ্ন বসানোর প্রয়োজন হয়, তবে আমরা সেটিকে দেখানোর জন্য সহজভাবে অ্যাম্পারস্যান্ড, কপি, সেমিকোলন এন্টিটি টাইপ করতে পারি। এই কাজের জন্য আমাদের শুধু ক্যারেক্টার এন্টিটি ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই। প্রায়শই আমরা সরাসরি ক্যারেক্টারটি কপি এবং পেস্ট করতে পারি বা তার জন্য নির্দিষ্ট কিবোর্ড কমান্ড শিখে নিতে পারি। তবে এই HTML ক্যারেক্টার এন্টিটিগুলো ব্যবহার করা এই কাজটি সম্পন্ন করার একটি পুরোপুরি বৈধ এবং নির্ভরযোগ্য উপায়। এখানে একটি বিশেষ এন্টিটি আছে যার উপর আমরা জোর দিতে চাই: নন ব্রেকিং স্পেস। সাধারণত নরমাল স্পেসগুলো টেক্সটের লাইনকে ভাগ করার সুযোগ করে দেয়। শব্দগুলো অক্ষত থাকে এবং যখন একটি লাইনে আর জায়গা থাকে না, তখন ব্রাউজার টেক্সটটিকে ভাগ করার জন্য একটি জায়গা খোঁজে। এটি শব্দের মধ্যে থাকা যে কোনো সাধারণ স্পেসকেই খুঁজে নেয়। কিন্তু আমরা একটি সাধারণ স্পেসের পরিবর্তে দুটি শব্দের মধ্যে একটি নন ব্রেকিং স্পেস যোগ করতে পারি এবং ব্রাউজার তখন বুঝতে পারে যে সেখানে লাইন ভাঙা যাবে না। কিন্তু আমরা একটি সাধারণ স্পেসের পরিবর্তে দুটি শব্দের মধ্যে একটি নন ব্রেকিং স্পেস যোগ করতে পারি এবং ব্রাউজার তখন বুঝতে পারে যে সেখানে লাইন ভাঙা যাবে না। উদাহরণস্বরূপ, যদি আমরা চাই যে দ্য ট্রান্সেন্ডেন্ট শব্দগুচ্ছটি সর্বদা একসঙ্গেই থাকুক এবং কখনো প্রথম শব্দ দ্য, দ্বিতীয় শব্দ ট্রান্সেন্ডেন্ট থেকে আলাদা লাইনে না আসে, আমরা এই দুটি শব্দের মধ্যে অ্যাম্পারস্যান্ড NBSP নন ব্রেকিং স্পেসের জন্য টাইপ করতে পারি এবং লাইনটি সেখানে কখনো ভাঙবে না। অনেকেই ব্রাউজারকে শব্দের মধ্যে একাধিক স্পেস দেখাতে বাধ্য করার জন্য নন ব্রেকিং স্পেস ব্যবহার করে। যেমন আমরা আগেই আলোচনা করেছি, আপনি যদি আপনার HTML এ পরপর অনেকগুলো স্পেস টাইপ করেন, ব্রাউজার সাধারণত প্রথমটির পর বাকিগুলোকে উপেক্ষা করে। কিন্তু ব্রাউজার নন ব্রেকিং স্পেস সরায় না। সুতরাং আপনি প্রতিটি বাক্যের মধ্যে দুটি স্পেস দিতে পারেন, যদি সেই স্পেসগুলির মধ্যে একটি নন ব্রেকিং স্পেস হয়।
HTML ক্যারেক্টার এন্টিটি আপনাকে নিশ্চিত করার একটি উপায় দেয় যে ব্রাউজার আপনার পছন্দসই ক্যারেক্টারটি পেজে দেখাবে, যার মধ্যে এই শক্তিশালী নন ব্রেকিং স্পেসও অন্তর্ভুক্ত। সংক্ষেপে, HTML ক্যারেক্টার এন্টিটিগুলো আমাদের এটা নিশ্চিত করার একটি নির্ভরযোগ্য উপায় দেয় যে ওয়েব ব্রাউজার ঠিক সেই ক্যারেক্টারটি দেখাবে যা আমরা চাই। এই নিয়মটি পেজে প্রদর্শিত যেকোনো প্রতীকের ক্ষেত্রে প্রযোজ্য এবং এর মধ্যে অবশ্যই মূল্যবান নন ব্রেকিং স্পেসগুলো অন্তর্ভুক্ত রয়েছে। এই ভিডিওটির প্রয়োজনীয় সমস্ত ফাইল এবং আটটাচ্ছেদ করা আছে, অনুশীলনী খুঁজে পেতে পারেন।